আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অনেকের অ্যালার্জি চুলকানি হয়ে থাকে দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর কোনো ভালো চিকিৎসা পাচ্ছেন না, বা প্রচুর টাকা আপনি নষ্ট করতেছেন এখানে সেখানে গিয়ে, মেডিকেলে গিয়ে, তো ভালো কোনো ফর্মুলা আপনি পাচ্ছেন না, প্রাকৃতিক চিকিৎসা পাচ্ছেন না, বা ওষুধের ধারাও কোনো কিছু হচ্ছে না। তো তাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নিম পাতা। সর্বপ্রথম এটা এরকম ভাবে পিরিচে, একটা পিরিচে নিয়ে বাস ভিজিয়ে নিলে হবে। যদিও আমার চুলকানি নেই এখন, তো এই জন্য এখানে 5টা ভিজানো আছে, 5টা পাতা। তো এখন খাবো, তো আপনারা দেখবেন। এই যে দেখুন, 5টা পাতা আমার হাতে আছে। আমি এখন পাতাগুলো আমি চিবিয়ে খাবো একদম। আপনারা তো অনেক ওষুধ খেয়েছেন, তো এটার কোনো ভালো ফলাফল পাননি। আমার চুলকানি এখন বর্তমান নেই। আমি চেয়েছিলাম যে 1 মাস খাবো, 1 মাসের ভিতরে খেয়ে ফিনিশ করে দিব। তো 1 মাস আমার লাগে না, 1 মাসের আগেই আল্লাহর রহমতে আমার এখন বর্তমান চুলকানি একদমই নেই। তো যাদের চুলকানি, অ্যালার্জি বা দাউদ বিখাউস একদম ভরে গেছে, একদম সর্বশরীর উপরে নিচে সব জায়গায় হয়ে গেছে, একদম জীবনটা একদম নষ্ট হয়ে গেছে, পাতা পাতা ফাতা ফাতা হয়ে গেছে, তারা এরকম পাতা খেয়ে জীবনটাকে সুন্দর করে ফেলুন। তো আমি এখন এই যে খাবো, আপনাদের চোখের সামনে দেখুন, একদম চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো। আর যখন আমার চুলকানি বেশি ছিল, তখন আমি 10 থেকে 15টা পাতা প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খেয়েছিলাম। যদি আমার এখন চুলকানি নেই, তার জন্য আমি অনলি 5টা পাতা চিবিয়ে খাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তাই প্রমাণ আগে নিজে তৈরি করে নিলাম, পরে এই ভিডিওটা তৈরি করলাম। তো আপনারা দেখুন কিভাবে চিবিয়ে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। যদি বেশি তিতা লাগে তাহলে পানি নিবেন, পানি নিয়ে ব্যাস খাবেন। আহ যদি ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনাকে নিম পাতা অবশ্যই খেতে হবে। আর নিম পাতা সংগ্রহ করতে হবে একদম, আপনাকে একদম তাজা নিম পাতা দেখে সংগ্রহ করতে হবে। টিয়া পাখির যে কালারটা থাকে না, সবুজ সবুজ, সেরকম সবুজ পাতা দেখে আপনাকে সংগ্রহ করতে হবে। ওইরকম কালো কুৎসিত এই টাইপের পাতাগুলো সংগ্রহ করবেন না। যদি বেশি তিতো লাগে, তাহলে সেক্ষেত্রে এরকম পানি খেয়ে নেবেন, পানি খেয়ে বা পানি দিয়ে গিলে নেবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে, বা যদি মনে হয় না এটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তো অবশ্যই আপনার যদি চুলকানি থাকে, বা আপনি যদি চান যে আমার একটি শেয়ারের মাধ্যমে সকলে ভিডিওটা দেখুক বা সকলের কাছে পৌঁছাক, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন।